हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, সকল ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণা। আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে 229তম পর্ব। এই 229তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। তো আশা করি আপনারা গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছেন এবং গুরু কৃষ্ণের কাছে এই প্রার্থনা রেখে আজকে আমরা শুরু করবো বৈদিক প্রশ্ন উত্তর পর্ব। তা আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্ব যে আমরা সাপ্তাহিক শুক্র এবং রবিবার করে থাকি, বা আমরা এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে এসে থাকি, যেখানে আমরা আমাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে, তাই না, খুঁটিনাটি, তো সেই সমস্ত প্রশ্ন এখানে আমরা করতে পারি এবং সেই প্রশ্নের উত্তর বৃন্দাবন থেকে শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভু আমাদেরকে শাস্ত্রের মাধ্যমে দিয়ে থাকেন। তো এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু, অনেক অজানা জানতে পারি। তো এই বৈদিক প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রিয়, আশা করি আমাদের সকলেরই। তো এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আমরা এরকম যে একাদশী নিয়ে, বা আমরা আমাদের জীবনের উদ্দেশ্য কি, বিভিন্ন ধরনের শাস্ত্রের দিক দিয়ে বা আমাদের জড়জাগতিক দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আমাদের যে সমস্ত প্রশ্ন উঠে আসে, বিশেষ করে যে আমরা সংসার জীবনে থেকে কি করে আমরা আধ্যাত্মিক জীবনে যেতে পারি বা আধ্যাত্মিক জীবন যাপন করতে পারি, এই সমস্ত ব্যাপারে আমাদের অনেক কিছু, অনেক প্রশ্ন থেকে থাকে। তো সেই সমস্ত প্রশ্ন এখানে আমরা করতে পারি এবং আমরা যেগুলো পারিবারিক জীবনে কি করে আমরা হ্যান্ডেলিং করতে পারি, তার পাশাপাশি ভক্তিও করতে পারি। তো এরকম বিভিন্ন ধরনের আমরা প্রশ্ন এখানে করতে পারি। আর এই প্রশ্ন উত্তর আমরা বিশেষ করে পেয়ে থাকি শাস্ত্রের মাধ্যম দিয়ে। এটা আমাদের অনেক অনেক হেল্পফুল হয়ে থাকে। তো প্লিজ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। তো আমরা একাদশী পেরিয়ে এলাম। আগামীকাল রয়েছে আমাদের অন্যতম এক আচার্য ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি। তো এই নিয়েও আমরা প্রশ্ন রাখতে পারি। ইভেন আমাদের বিভিন্ন ধরনের যে কোনো প্রশ্ন আমরা রাখতে পারি। তো প্লিজ অন্যকে প্রশ্ন করতে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য বেশি করে শেয়ার করবে। তাই শুধু যে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর করেই যে শ্রীপা সুন্দর নিত্যানন্দ প্রভু আমাদের হেল্প করছেন তা নয়, তিনি বিভিন্ন ভাবে আমাদের হেল্প করে চলেছেন বা চলছেন। সেটা হচ্ছে আমাদের তিনি প্রত্যেক দিন চৈতন্য চরিতামৃত করাচ্ছেন। তারপরে হচ্ছে গীতা, মানে শ্রীমদ্ ভাগবতম, মহাভারত, তার সঙ্গে রয়েছে আমাদের বৈদিক প্রশ্ন উত্তর পর্ব। তো এইভাবে তিনি বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করছেন। তার সঙ্গে রয়েছে ধাম দর্শন এবং যে কোনো সেবাতে, যেরকম গো সেবা, ব্রাহ্মণ সেবা, ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা, ধাম সেবা, এই সমস্ত দিক দিয়েও তিনি আমাদের করে চলেছেন বা করে থাকেন। তো আপনাদের যদি কোনো ক্ষেত্রে কোনোভাবে প্রয়োজন হয়, তাহলে আপনারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করবেন। তো আমি এখন দেখে নিই আমার সঙ্গে কারা কারা আপনারা উপস্থিত হয়েছেন। সবই আমার পরিচিত নাম, যারা রেগুলার বেসিক এসে থাকেন। তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু বেশি করে শেয়ার করুন, যাতে এটা সকলের কাজ পর্যন্ত পৌঁছায়। কারণ আমরা দেখি এই বৈদিক প্রশ্ন তো পর্বে এমন কিছু কিছু প্রশ্ন আসে, তাই না, যে যেগুলো তার মানে কি, সেগুলো আমরা দেখলে পরে বুঝি যে এখনো পর্যন্ত আমরা কতটা অন্ধকার জগতে রয়েছি। এমন এক একটা প্রশ্ন আসে। তো এর থেকে বোঝা যায় যে এই যে যে প্রশ্নটা করেছে এটা যে খারাপ, তা কিন্তু সেটা কিন্তু বলছি না। আমি এটা বলতে চাইছি যে প্রশ্নগুলো দেখে মনে হয় আমরা কতটা পিছিয়ে আছি। না? আমরা এই আধ্যাত্মিক জগৎ, তার মানে এই যে যে বর্তমান সমাজে যেরকম আমাদের শিক্ষিত, টেকনোলজি,
এরকম আমরা চারিদিকে তার মানে কি মনে হচ্ছে যে আমরা আগের থেকে অনেক আমরা এগিয়ে গেছি। কিন্তু ধর্মের ক্ষেত্রে বা আমাদের জীবনের উদ্দেশ্যের ক্ষেত্রে আমাদের কিছু যেরকম প্রশ্ন এসে থাকে তাতে দেখা যায় যে এখন আমরা অনেক পিছিয়ে আছি। অনেক পিছিয়ে আছি। অনেক কুসংস্কার ধরে আঁকড়ে ধরে রয়েছি।